আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপান ইউমেন ইহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আজকে N4 এর কাঞ্জি লেসন 4 অর্থাৎ 31 থেকে 40 10টা কাঞ্জি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাঞ্জির হিরাগানা এবং কাতাকানা উচ্চারণ, সেগুলো সিঙ্গেল কাঞ্জি এবং ডাবল কাঞ্জি, এগুলো দেখাবো ব্যাখ্যা করে, ঠিক আছে? তো দেখুন, 31 নম্বর যে কাঞ্জিটা আছে এটা হচ্ছে হিকুই এর কাঞ্জি। হিকুই, হিকুই মানে কম বা ছোট, হ্যাঁ? হিকুই, এটার কাতাকানা উচ্চারণ, চাইনিজ উচ্চারণের ক্ষেত্রে এটাকে তেই বলা হয়। হিকুই আর হচ্ছে তেই। তো যখন এটা সিঙ্গেল থাকবে, সাথে ই থাকবে, হিরাগানার তখন এটা হবে হিকুই। শুধু কাঞ্জি হচ্ছে এতটুকু, হ্যাঁ? সাথে অবশ্যই থাকতে হবে, না থাকলে এটা পরিপূর্ণ সিঙ্গেল কাঞ্জিতে আসবে না। হিকুই, হিকুই অর্থ হচ্ছে কম বা ছোট। তারপর দেখুন, এই যে কাতাকানা উচ্চারণে হচ্ছে তেই, তেই। আর এটা হচ্ছে সীতার কাঞ্জি, সীতাকে কা বলা হয় না? তেইকা সুরু, তেইকা সুরু, হ্রাস পাওয়া বা পতিত হওয়া। এই এতটুকু হচ্ছে আজকের কাঞ্জি, এই কাঞ্জিটা। আর এই কা, কা হচ্ছে সীতার কাঞ্জি, ঠিক আছে? তেইকা সুরু, হ্রাস পাওয়া বা পতিত হওয়া। 32 নম্বর কাঞ্জি N4 এর জন্য দেখুন, এটা হলো হিরোই, হিরোই, হিরোই অর্থ হচ্ছে প্রশস্ত। আর এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে কৌ, কৌ, হিরোই কৌ, ঠিক আছে ভাই? তো দেখুন, সাথে এখানে বসে যখন আমি সিঙ্গেল কাঞ্জিতে এটা নিয়ে আসব, এই এতটুকু হলো হিরো আর সাথে হলো পরিপূর্ণ শব্দ হচ্ছে হিরোই। এতটুকু হলো কাঞ্জির উচ্চারণ, ঠিক আছে? হিরোই, হিরোই অর্থ হচ্ছে প্রশস্ত। আর এটা যদি আপনি এখানে এই যে হিরোই, হিরোই এতটুকু হলো হিরো, আর এটা হলো বাসর কাঞ্জির ওইখানে বা পরে আসছেন না, বা, বা। তো হিরো বা, হিরো বা, হিরো বা মানে এখানে খোলা ময়দান দেওয়া আছে। আবার দেওয়া আছে আরেক জায়গায় দেওয়া আছে প্লাজা, যেমন রানা প্লাজা, একটা বিল্ডিং কে প্লাজা বলা হয় না? তো ওই প্লাজা বলতে পারেন, আবার খোলা ময়দান, স্কোয়ার একটা জায়গা বা কিছু, খোলা ময়দানও বলতে পারেন, হ্যাঁ, সমস্যা নাই। হিরো বা প্রশস্ত জায়গা যেটাকে বলা হয়, ঠিক আছে? প্রশস্ত জায়গা এরকম কিছু। তারপর দেখুন, 33 নম্বর যে কাঞ্জিটা এখানে দেওয়া আছে, 33 নম্বর কাঞ্জি, এটা হচ্ছে মিজিকাই, মিজিকাই, মিজিকাইয়ের কাঞ্জি ইংরেজিতে বলা হয় শর্ট, বা বাংলায় হচ্ছে খাটো। এটার আরেকটা উচ্চারণ হচ্ছে তান, তান, ঠিক আছে? তো দেখুন, এটা সিঙ্গেল কাঞ্জির ক্ষেত্রে এতটুকু হলো মিজিকা, মিজিকা, সাথে বসে পরিপূর্ণ একটা কাঞ্জি শব্দ হয়ে গেল মিজিকাই, যেটার অর্থ হচ্ছে খাটো। আর দেখুন, এটার এই যে কাতাকানা উচ্চারণ তান, এটা যখন ডাবল কাঞ্জিতে আসবে তখন এখানে তান বসবে, এটা হলো তান। আর এতটুকু হচ্ছে জিকানের কাঞ্জি, N5 আপনারা পড়েছেন। এটা হলো জি, এটা হলো কান। তো তিনটা মিলে হয়ে গেল তান জিকান, মানে শর্ট টাইম, অল্প সময়, শর্ট টাইম, ঠিক আছে? এই 34 নম্বর দেখুন, 34 নম্বর যে কাঞ্জিটা, এটা হচ্ছে ইয়ই, গুড, ভালোর কাঞ্জি, ঠিক আছে? এটার কাতাকানা উচ্চারণ হচ্ছে রিও, রিও, ঠিক আছে ভাই? রিও। তো দেখুন, এটা শুধু এতটুকু হচ্ছে ইয়, ইয়, সাথে বসে হয়ে গেল ইয়ই, অর্থাৎ ভালো, গুড, এটার কাঞ্জি। না থাকলে কিন্তু এটা সিঙ্গেল কাঞ্জিতে ইয়ই অর্থ প্রকাশ করবে না, ঠিক আছে ভাই? আর এটা ডাবল কাঞ্জিতে দেখেন, এটা কোকোরোর কাঞ্জির সাথে এখানে একত্রিত হয়েছে। কোকোরোকে শিন বলা হয়, কোকোরো মানে হার্ট, মন, দিল, ঠিক আছে? কোকোরোকে শিন বলা হয়। এখানে ইয়োই, ইয়োইটাকে আবার রিও বলা হয়। তাহলে দেখুন কি হলো, রিওশিন, রিওশিন মানে বিবেক। এটা আবার ওই প্যারেন্টস এর কাঞ্জি না, দেখুন আমি এখানে প্যারেন্টস এর কাঞ্জিটা দিয়ে দিয়েছি। এই যে রিও, আর এটা হলো শিন। এই রিও অর্থ হচ্ছে উভয়। আর এই শিন, এটা হচ্ছে ও ইয়ার কাঞ্জি, প্যারেন্টস এর, ও ইয়া পিতামাতা, ঠিক আছে? তাহলে এটাকে আবার শিন বলা হয়। রিওশিন, এটা হলো প্যারেন্টস। আর এই রিওশিন মানে হচ্ছে বিবেক, ঠিক আছে? এই যে রিওশিন, বিবেক। তারপর 35 নম্বর কাঞ্জিটা দেখুন, 35 নম্বর কাঞ্জিতে এটা হলো ওয়ারুই এর কাঞ্জি। ওয়ারুই অর্থ হচ্ছে খারাপ। এটার কাতাকানা উচ্চারণে আকু ব্যবহার করা হয়ে থাকে, আকু, ঠিক আছে? তো এই ওয়ারু এতটুকু হলো কাঞ্জির উচ্চারণ, সাথে বসছে। এই যে দেখুন, ওয়ারু এতটুকু হলো কাঞ্জির উচ্চারণ, সাথে বসছে। তাহলে কি হয়ে গেল? ওয়ারুই, ওয়ারুই অর্থ হচ্ছে খারাপ। আর এই ওয়ারুই এর কাতাকানা উচ্চারণ ছিল আকু, এখানে হলো আকু। আর হিতোকে আবার নিন বলা হয়, তাহলে কি হলো? আকুনিন, আকুনিন অর্থাৎ খারাপ ব্যক্তি, আকুনিন খারাপ ব্যক্তি, ঠিক আছে? এই তারপর দেখুন, 36 নম্বর কাঞ্জি এখানে আলোচনা করব। 36 নম্বর কাঞ্জি আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাই, একটা বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাই। সেটা হচ্ছে দেখুন, জাপান ইউমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার,
জাপান ইউমে নিহঙ্গো গাক্কু ইউটিউব চ্যানেলের অফলাইন অফিস। সরাসরি এখান থেকে আপনারা জাপানিজ ভাষা শিখতে পারবেন। হ্যাঁ, জাপানিজ ভাষার N5 এবং N4 লেভেলের ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়ে জাহিদুল ইসলাম জাহিদ স্যারের সাথে N5 এবং 4 এর জাপানিজ ভাষার ল্যাঙ্গুয়েজ কোর্স শিখতে পারবেন। এখানে স্পেশাল বিভিন্ন কোর্স করানো হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জিএলপিটি পরীক্ষায় পাশ করার জন্য জিএলপিটি পরীক্ষার পূর্বে এক্সাম স্পেশাল কোর্স, এক্সাম প্রিপারেশন কোর্স করানো হয় এই প্রতিষ্ঠানে জাপান ইউমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। এই প্রতিষ্ঠানে স্টুডেন্ট ভিসা, এসএসডব্লিউ ভিসা, টিআইটিপি ভিসা, ইন্টারন্যাশনাল জব ভিসা আর বিভিন্ন ভিসা সম্পর্কিত পরামর্শ প্রদান করা হয়ে থাকে, আলোচনা করা হয়ে থাকে। যারা আপনারা জাহিদুল ইসলাম জাহিদ স্যারের সাথে N5 এবং 4 ল্যাঙ্গুয়েজ কোর্স করতে চান তারা সরাসরি অফিসে চলে আসুন। অফিসের অ্যাড্রেস হচ্ছে কুড়িল বিশ্ব রোডের পাশেই, কুড়িল চৌরাস্তা, কুড়িল বিশ্ব রোড আসলেই হবে। হাউস নাম্বার হচ্ছে ক 66/4, কুড়িল চৌরাস্তা, নুরানি মসজিদ রোড, ভাটারা, ঢাকা 1229। ইমেল হচ্ছে japanumejlc@gmail.com। মোবাইল হচ্ছে 013253448812। এটাতে হোয়াটসঅ্যাপ আছে 01714402428। এটাতেও হোয়াটসঅ্যাপ আছে। আপনাদেরকে দাওয়াত করছি অবশ্যই জাপানিউমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের অফলাইন অফিস। এখানে আসবেন, আলোচনা করবেন বিভিন্ন বিষয়ে, অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। চলুন পড়াশোনায় ফিরে যাই। দেখুন 36 নম্বর কাঞ্জি, এটা হচ্ছে তাদাশির কাঞ্জি। তাদাশি, তাদাশি অর্থ হচ্ছে সঠিক, রাইট, এক্সাক্ট। ঠিক আছে, তো এটাকে আবার সৌ বলা হয়, সৌ আর সেই, সৌ আর সেই। ঠিক আছে, তো এটা যখন সিঙ্গেল থাকবে তখন এতটুকুর উচ্চারণ হবে তাদা, এই যে তাদা, আর সাথে শি, শি বসে এটা হয়ে যাবে তাদাশি, সঠিক, এক্সাক্ট। ঠিক আছে, আবার দেখুন এটা হলো গাৎসুর কাঞ্জি, গাৎসুর সাথে বসলে এই যে সৌ, এটা উচ্চারণ আসবে। ঠিক আছে, তাহলে এটা হবে সৌগাৎসু। সৌগাৎসু অর্থাৎ নিউ ইয়ার, দ্য নিউ ইয়ার, হ্যাঁ, নববর্ষ। তারপর দেখুন এটা হলো মন, মন, গেট, গেটের কাঞ্জির সাথে আবার যদি এই কাঞ্জিটা বসে তখন হয়ে যাবে সেই, সেই মন, মেইন গেট, প্রধান দরজা। ঠিক আছে, এই অন্ততপক্ষে ভাইয়া ভোকাবুলারি গুলো খুব ভালোভাবে পড়ে নেন। কাঞ্জির পাশাপাশি কাঞ্জি দেখে চিনতে পারলেই হবে শব্দগুলো, এরকম একটা যোগ্যতা তৈরি হইলেই হবে। আপাতত লিখতে পারলে খুবই ভালো হয়। লেখার পদ্ধতি, লেখার বিষয়গুলো আপনার সেন্সেই থেকে আপনি শিখে নেবেন। ঠিক আছে, স্ট্রোকগুলো শিখে নেবেন, কোন টানটা কোন দিক থেকে, এগুলো শিখে নেবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু চান তো পড়াশোনা করেন। হ্যাঁ, ঈশ্বর মেয়ে গাম্বারি দেন, আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, 37 নম্বর দেখুন 37 কাঞ্জিটা, এটা হলো কাওয়ারু, পরিবর্তনের কাঞ্জি। এটাকে হেনও বলা হয়, হেন, হেন। তো এতটুকু শুধু কা আর এতটুকু হলো ওয়ারু, কাওয়ারু, কা, কা ওয়ারু। কাওয়ারু অর্থ হচ্ছে পরিবর্তন করা। ঠিক আছে, এটা যখন এরকম না সহ থাকবে, না সহ, তখন এটা হয়ে যাবে হেন্না। হেন্না মানে অদ্ভুত, স্ট্রেঞ্জ। ঠিক আছে, অদ্ভুত বা হাস্যকর। ঠিক আছে, এরকম। তো এর সাথে যখন না থাকবে তখন এই হেনটা বসবে, হেনটা, এটা উচ্চারণ হবে, হয়ে যাবে হেন না, তখন এটার অর্থ হবে অদ্ভুত। তারপর দেখুন এখানে ও কি তাই, তাই দাই, ও কি, বড়র কাঞ্জি এখানে দেওয়া আছে না, আবার এখানে দেওয়া আছে হেন, তাহলে এটা আমাদের পরিচিত শব্দ তাই হেন। এটা আবার না অ্যাডজেক্টিভ, তাই হেন না অর্থাৎ কঠিন। আবার দেখুন এখানে দেওয়া আছে হেন, এখানে দেওয়া আছে হেন। শুধু এই যে কাওয়ারু, কাওয়ারু এটা শুধু সিঙ্গেল, সিঙ্গেল যখন থাকবে তখনই এটার উচ্চারণ হবে কাওয়ারু। আর সব সময় এটার হেনটা ব্যবহার হবে এখানে যতগুলো কাঞ্জি শব্দ আছে। তো দেখুন এখানে হচ্ছে হেন আর এটা হলো কা, হেনকা, হেনকা শুরু অর্থ হচ্ছে পরিবর্তন করা, এটাও পরিবর্তন করা। ঠিক আছে, হেনকা শুরু, হেনকা শুরু। ঠিক আছে ভাই, আশা করি এইভাবে যদি সিঙ্গেল কাঞ্জিগুলো ভেঙে ভেঙে শিখে ডাবল কাঞ্জির অর্থগুলো শিখেন, আশা করি ইনশাল্লাহ উপকৃত হবেন ভাইয়া। তো 38 নম্বর কাঞ্জিটা দেখুন, 38 নম্বর কাঞ্জি, এটা হলো আকাই, লালের কাঞ্জি। ঠিক আছে, আকাই। তো এতটুকু হলো আকা, আকা হলো নাউন, এর সাথে যখন ই বসবে তখন এটা ই অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আকাই হয়ে যাবে, অর্থাৎ লাল। শুধু কাঞ্জির উচ্চারণ হচ্ছে এতটুকু, আকা, আকা। ঠিক আছে, তারপর দেখুন এই যে এখানে আকা আর সাথে হচ্ছে চান, আকা চান, আকা চান অর্থ হচ্ছে শিশু। ঠিক আছে, তারপর দেখুন এখানে আছে আকা আর এটা হলো সিংহ, সিংহ এর কাঞ্জি। ঠিক আছে, এটা হলো সিং, সিং, আর এটা হলো গৌ, সিংহ, আকা সিংহ অর্থাৎ লাল সিগন্যাল, লাল সিগন্যাল। ঠিক আছে, এই 39 নম্বর কাঞ্জিটা দেখুন, 39 নম্বর কাঞ্জিটা দেওয়া আছে আওই, আওই অর্থাৎ নীল, এটাকে আবার সেও বলা হয়। ঠিক আছে, এই
তো দেখুন এতটুকু হলো আও, আও নাউন আর সাথে ই বসে এটা হয়ে গেল আওই অর্থাৎ নীল, আওই অর্থাৎ নীল, ঠিক আছে। তারপর দেখুন এতটুকু হচ্ছে আও আর এটা হচ্ছে আকাশের কাঞ্জি না সোরা। তো যখন এটা নীলের সাথে বসবে তখন হয়ে যাবে জোড়া উচ্চারণ, আও জোড়া, আও জোড়া, ঠিক আছে। নীল আকাশ গুরুত্বপূর্ণ ভোকাবুলারি। তারপর এটাকে দেখুন এই যে এখানে সেই পড়া হচ্ছে সেই, তো এটা হলো সেই, সেই শুন, এটা সম্ভবত হারুর কাঞ্জি না, হারুর কাঞ্জি। তাহলে কি হলো সেই শুন, যুবক, এটা হলো শুন আর এটা হলো সেই শুন, যুবক বা তারুণ্য, যুবক বা তারুণ্য। লাস্ট এই লেসনের কাঞ্জি যেটা 40 নম্বর কাঞ্জি দেখুন এটা হলো কুরই, কুরই মানে কালো, কুরই অর্থ হচ্ছে কালো, এটাকে আবার কোকু বলা হয়, কোকু, ঠিক আছে। তো দেখুন যখন এই যে কুরো এতটুকু থাকবে সাথে ই থাকবে ই, তখন এটা পরিপূর্ণ কুরই হবে। অন্যথায় এতটুকু শুধু নাউন, এতটুকু শুধু নাউন এবং এতটুকুই হচ্ছে কাঞ্জির উচ্চারণ। তাহলে দেখুন কি হলো কুরই, কুরই অর্থ হচ্ছে কালো। তারপর দেখুন মাক্কুরো, কুচকুচে কালো, মাক্কুরো এটা হলো মা, এতটুকু এতটুকু এতটুকুর কাঞ্জি, সাথে এখানে সু আছে। আর এই যে কুরো, কুরো, মাকুরো অর্থ হচ্ছে কুচকুচে কালো, ঠিক আছে ভাই। তো এতটুকু ছিল আজকের লেসনের কাঞ্জি আলোচনা। পরবর্তীতে আরো কাঞ্জিগুলো ধারাবাহিকভাবে আলোচনায় আসবে। সময় আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। হাই মিনাসান মিতে কুরিতে আরিগাতো গোজাইমাস, কোকোরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম।